এবার কেরালাও হাতছাড়া। সেমিফাইনালে ধস বাম দুর্গে, রাজধানী দখল করে ইতিহাস বিজেপির। বামেদের দখলে রয়েছে শুধুমাত্র কেরালার শাসন ক্ষমতা। সেখানে এক দশক ধরে একটানা ক্ষমতা ধরে রেখেছে বামেরা। তবে 2026-এ এই দক্ষিণ গড় এর ক্ষমতা হারাতে পারে বামেরা। অন্তত শনিবার কেরালার স্থানীয় সংস্থাগুলি নির্বাচনের ফলের প্রবণতা সেই ইঙ্গিত দিচ্ছে। কর্পোরেশন, পৌরসভা থেকে শুরু করে ব্লক, গ্রাম পঞ্চায়েত প্রায় সব স্তরেই বিপুল জয় পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ জোট। অন্যদিকে বাম দুর্গ বলে পরিচিত বেশ কিছু এলাকাতেও শক্তি ধরে রাখতে হিমশিম খাচ্ছে এলডিএফ জোট। তবে সবথেকে গুরুত্বপূর্ণ হলো তিরুবনন্তপুরমের মতো বেশ কিছু শহরে এলাকায় অনেকটা শক্তি বাড়িয়েছে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। কেরালার 6টি কর্পোরেশন, 16টি জেলা পঞ্চায়েত, 87টি পুরসভা, 152টি ব্লক পঞ্চায়েত এবং 941টি গ্রাম পঞ্চায়েতে ভোট হয়েছিল 9 ও 11 ডিসেম্বর। 6টি কর্পোরেশনের মধ্যে 4টি কোল্লাম, কোচি, ত্রিশূর এবং কান্নুর জিতে নিয়েছে ইউডিএফ। 2020-তে সবকটাই ছিল বামেদের দখলে। শশী থারুরের নির্বাচনী এলাকা তিরুবনন্তপুরম কর্পোরেশনে জয় পেয়েছে এনডিএ। এই প্রথম কেরালায় কোনো কর্পোরেশন গেল বিজেপি তথা এনডিএর দখলে। একমাত্র কোচিকোড কর্পোরেশন নিজেদের দখলে রাখতে পেরেছে এলডিএফ। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই স্থানীয় সংস্থাগুলির নির্বাচন কেরালার রাজনৈতিক দলগুলির কাছে সেমিফাইনালের মতো ছিল। সেমিতে যা ইঙ্গিত মিলল তাতে ফাইনালে বাজিমাত করতে পারবে ইউডিএফ বলেই মনে করা হচ্ছে। আর সেই সঙ্গে কেরালা যে আর বিজেপির জন্য ধরা ছোঁয়ার বাইরে নয় তাও পরিষ্কার হয়ে গেছে এদিনের ফলে। তবে কর্পোরেশনের ফলাফলের থেকেও পৌরসভাগুলির ফলাফলে কেরালা জুড়ে ইউডিএফ এর পুনরুত্থানের ছবিটা বেশি স্পষ্ট বলে মনে করা হচ্ছে। 86টি পৌরসভার মধ্যে 54টিতেই জয় পেয়েছে কংগ্রেসের নেতৃত্বাধীন এই জোট। এর্নাকুলাম, আলাপ্পুঝা, মাল্লাপুরম, কোট্টায়াম এবং পালাক্কাড় জেলার কিছু অংশে দারুণভাবে শক্তি বাড়িয়েছে কংগ্রেস। এর পাশাপাশি পথনমতিত্তা এবং ইদুক্কিতেও নিজেদের শক্তি পুনরুদ্ধার করেছে কংগ্রেস। অন্যদিকে পালাক্কাড় পৌরসভা ধরে রেখেছে বিজেপি। পাশাপাশি ত্রিপুনিথুরা পৌরসভাতেও জিতে নিয়েছে তারা। একই সঙ্গে থোদুপুঝা এবং কানহানগড়ের মতো পৌরসভাগুলিতে ভালো লড়াই দিয়েছে গেরুয়া শিবির। তবে তিরুবনন্তপুরম, কোল্লাম, কোকিঝোড় এবং কান্নুর সহ বাম দুর্গ হিসেবে পরিচিত কয়েকটি জায়গায় শক্তি ধরে রাখতে পেরেছে এলডিএফ। সামগ্রিকভাবে 2020 সালের পারফরম্যান্সের তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে বামেরা। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এটি ইউডিএফ এর জন্য একটা বড় উৎসাহ হিসেবে দেখা হচ্ছে। বিভিন্ন কল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে ভোটারদের আকৃষ্ট করার জন্য এলডিএফ এর শেষ প্রচেষ্টা স্পষ্টতই ব্যর্থ হয়েছে। বিধিন সরকারের রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes left. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,